আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো বিজনেস কার্ড ডিজাইন। কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করবেন ইলাস্ট্রেটরে, অ্যাডোব ইলাস্ট্রেটরে, সেটা আমি আজকে আপনার সাথে শেয়ার করব। তো চলুন। তো প্রথম আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর আছে যে সফটওয়্যারটা, ওইটা আমরা ওপেন করি, কারণ আমরা জানি যে প্রিন্টিং এর যে ধরনের কাজগুলো সেগুলো আসলে অ্যাডোব ইলাস্ট্রেটরেই সবচেয়ে ভালো আউটপুট আসে। তো সেই জন্য আজকে আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডটা ডিজাইন করব। তো প্রথম আমরা একটা ক্যানভাস সাইজ নিব। আমরা যে সাইজের ডিজাইন করব ওই সাইজের একটা প্রিন্টিং এর জন্য যে বিজনেস কার্ড সাইজ সেটা আমরা নিব। তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করার পর এরকম একটি উইন্ডো আমরা আসবে। তো এখান থেকে আমরা যে প্রিন্টিং এ যাব, প্রিন্টিং এ সিলেক্ট করার পর এই পাশে যতগুলো মেনু আছে তার মানে সবগুলি হচ্ছে প্রিন্ট আইটেমের জন্য। তো এখান থেকে আমরা আমাদের যে বিজনেস কার্ডের যে সাইজ সেটা আমরা ইঞ্চিতে আমরা নিব। সেহেতু আমরা এখান থেকে যে ইঞ্চির যে মেনুটা আছে ওইটা আমরা সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে আমাদের যে বিজনেস কার্ডটা করবো সেই বিজনেস কার্ডের সাইজটা কত। তো সাইজটা উইথ হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 2 মানে ইঞ্চি। তো আমরা দিই 3.5 উইথ এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। এবং যেহেতু আমরা বোথ সাইড করবো, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইজের করবো, সেহেতু আমরা এখান থেকে যে আর্টবোর্ডটা এটা নিব আমরা 2 মিটার। আর এখানে যা আছে সব এরকমই থাকবে, কিছু চেঞ্জ করা দরকার নেই। তো আমরা পেয়ে গেলাম আমাদের বিজনেস কার্ডের যে লেআউটের সাইজ অনুযায়ী আর্টবোর্ড। তো আমরা এখানে আমাদের যে বিজনেস কার্ডটা আছে ওইটা ডিজাইন করব। তো তো আপনারা আসলে যেই জন্য ডিজাইন করবেন বা কোনো কোম্পানির হয়ে করবেন বা কোনো পার্সোনাল ইউজের জন্য করবেন, তো যার জন্য করেন, তো সেই তো আপনাদের একটা অবশ্যই একটা লোগো থাকতে হবে। তারপর কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন যে আমরা সচরাচর বিজনেস কার্ডে দেখে থাকি। তো বেসিক কিছু ইনফরমেশন আমি এখানে ডান রেখেছি। তো এই ইনফরমেশন গুলো দিয়ে আমি আজকে আমার আপনাদের বিজনেস কার্ডটা ডিজাইন করে দেখাবো। এবং সাথে কিছু আইকনও কালেক্ট করে রেখেছি আমি আগে থেকেই, এবং একটি স্যাম্পল লোগো। চলুন। প্রথম যেটা আমরা নিব নেম, যার নামে বিজনেস কার্ডটা হবে আমার নেম। আমি সবগুলো টেক্সট কপি করি, কপি করে এখানে আসি, তারপর এটাকে সেভ দিয়ে নিই ফাইল থেকে। ইন্ডেক্স সেভ দিয়ে নিলাম। এবং আমরা যে ইনফরমেশন গুলো আছে সেগুলো এখানে বসাবো। তো প্রথম আমরা করবো ব্যাক সাইড, যেটা ব্যাক সাইড বিজনেস কার্ডের ব্যাক সাইড আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বেসিক হয়তো কোম্পানির লোগো থাকে বা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে। তো আমরা আসলে এখান থেকে লোগোটা নিয়ে নিই। তো ডিজাইন করার আসলে মেন যেই ক্রাইটেরিয়া হচ্ছে, এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনার অভিজ্ঞতার উপর, আপনি আসলে কিরকম আপনার এক্সপিরিয়েন্স আছে কাজ করার, সেই উপর ডিপেন্ড করে আসলে আপনার ডিজাইনটা ওরকমই হবে। ঠিক আছে। তো ব্যাক সাইডে আমরা ডিজাইন করব, খুব সিম্পল একটা ডিজাইন করব। আর ডিজাইন করার আগে খেয়াল রাখতে হবে যে আপনি যে কোম্পানির জন্য করতেছেন বা যে যে ব্যক্তির জন্য করতেছেন তার কোম্পানি বা ওই ব্যক্তির প্রতিষ্ঠানের কোনো ব্র্যান্ড আইডেন্টিটি আছে কিনা, বা ওদের কোনো ব্র্যান্ড গাইডলাইন আছে কিনা, যেগুলির উপর বেস করে আপনি আসলে ডিজাইনটা করবেন, যাতে যে কেউ দেখলে বুঝতে পারে আসলে যে এই বিজনেস কার্ডটা ওই কোম্পানির এরকম কোনো গাইডলাইন আছে কিনা। তো আমরা এই লোগোতে দেখতে পাচ্ছি এই সার্কেলটাতে আর একসাথে
একটা লোগোর রেডের একটা আছে, রেড আছে। সো আমরা এটার উপর বেস করি আজকে আমরা বিজনেস কার্ডটা ডিজাইন করব। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেলের প্রথম যে রেক্টেঙ্গেল টুলটা আছে এটা নিলাম, নেওয়ার পর সিম্পল এখান থেকে কাটকে নিয়ে নিলাম, দেন এটা এই পাশে নিয়ে নিলাম। ডিজাইন সম্পূর্ণ হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনার রুচির উপর নির্ভর করে হবে ডিজাইন। ডিজাইনটা আসলে হাতে ধরে আসলে শেখানোর কিছু নাই, এটা আসলে আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আসলে এটা আস্তে আস্তে তৈরি হবে। আপনি যত ডিজাইন করবেন, যত কাজ করবেন, যত ডিজাইন দেখবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়বে, ডিজাইনের আর সুন্দর হবে। সো এটা আসলে একদিনে সম্ভব না। তো যেহেতু এটা আমরা রেড একটা দেখতে পাচ্ছি এখানে আছে, তো আমরা এখান থেকে রেডটা নিলাম, শেপ দুটো সিলেক্ট করে এখান থেকে কালার পিক করে নিলাম, দেন আমরা যে সার্কেলটা আছে সার্কেলটাকে হোয়াইট করে দিলাম। তো আমরা এরকম একটা ডিজাইন করলাম ব্যাকের জন্য। তো এখন যে ফ্রন্ট সাইড আছে, ফ্রন্ট সাইডের জন্য ডিজাইন করব। ফ্রন্ট সাইডে আমরা এখান থেকে যে ব্যক্তি নামটা আছে নামটা কপি করি, তারপর ডেজিগনেশনটা কপি করলাম। আমরা যখন স্টক মার্কেটের জন্য ডিজাইন করব, তখন আমরা আসলে ফন্টগুলি যেগুলি সিলেক্ট করব সেগুলি অবশ্যই মানে ফ্রি ফন্ট হইতে হবে। তো আর যদি লোকাল মার্কেটের জন্য আমরা কোনো ডিজাইন করি, তো সেখানে আসলে ফ্রি কোনো না থাকলেও কোনো প্রবলেম নেই। তো যেহেতু এটা আমি আজকে দেখাচ্ছি লোকাল ক্লায়েন্ট বা লোকাল মার্কেটের জন্য ডিজাইন করা বিজনেস কার্ড, তো সেহেতু ফন্ট এখানে আসলে কোনো ইস্যু না। তো আমরা যদি একটু ফন্ট নিই, ফন্টটাই নিলাম, দিয়ে কিছুটা আমরা সাইজ করে দিই 8। যেহেতু এখানে একটা এরকম রেক্টাঙ্গেলের একটা ডিজাইন প্যাটার্ন আমরা দিয়েছি, সো এখানে এই ফন্ট সাইজও আমরা একটা দিই এরকম। জুম করে একটু দেখে নিব আসলে সবগুলো এলিমেন্ট পিক্সেল পারফেক্ট আছে কিনা। ডিজাইনেশনটা আমরা রেগুলার করে দিই, আর একটু ছোট করে দিতে পারি। এখানে আসলে রেড নিয়েছি, রেডটা দেখতে হয়তো আপনারা ভাবছেন লাল কেন নিলাম। আসলে এখানে আমরা যেহেতু লোগোতে রেড আছে, সেহেতু আসলে ওই কোম্পানির ব্র্যান্ডিং বা গাইডলাইনের উপর বেস করে আসলে এখানে রেডটা নেওয়া। এখানে যদি অন্য কোনো কালার থাকতো তাহলে আমি হয়তো এখানে রেড না দিয়ে সেই যে কালার থাকতো সেই কালার দিয়ে করতাম। তো এটা আসলে ডিপেন্ড করে ওই লোগো বা কোম্পানির যে গাইডলাইন, ওই গাইডলাইনের উপর বেস করে বিজনেস কার্ডটা তৈরি করতে হবে, বা যে কোনো ডিজাইনই আপনি তৈরি করেন ওই লোগোর বা ওই কোম্পানির ব্র্যান্ডিং গাইডলাইনের উপর নির্ভর করে করতে হবে। সো আমরা কন্ট্রাক্ট বসাবো।
ফন্ট নিয়ম মতো রেগুলার। বিজনেস কার্ডের সবচেয়ে মিনিমাম যে ফন্ট সাইজটা সেটা আপনার 6 পিটি, এর কম দিলে আসলে ওই যে লেখাটা আছে বা ওই যে পোর্শনটা আছে সেটা আসলে রিডেবল থাকে না। সো আমরা চেষ্টা করবো যে 6 পিটির মধ্যেই করার জন্য, এর চেয়ে কম যাতে না হয়। তো আমরা এখান থেকে একটি শেপ কপি করে এখানে নিয়ে আসলাম, যেহেতু পুরো ডিজাইনটি আসলে একটা শেপের উপর বেস করে হচ্ছে, যাতে এটা দেখলে যদি মনে হয় কি ব্র্যান্ড গাইডের উপর বেস করে করা হয়েছে। আইটেম ধরে নিয়ে আসলাম। সবগুলো অ্যালাইন থাকতে হবে, একই অ্যালাইন থাকতে হবে। সবগুলো একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করে তারপর আমরা প্রতিটা মাঝে যে গ্যাপ গুলো আছে যাতে সেম থাকে সেই জন্য আমরা অ্যালাইন করবো। করতে পারি। আসলে ডিজাইনে আপনার সব এলিমেন্ট যদি সব পারফেক্ট অ্যালাইনমেন্ট থাকে তাহলে আসলে ডিজাইনটা অনেক দেখতে অনেক প্রফেশনাল লাগে। তো আমরা চেষ্টা করবো যখন নিজে ডিজাইন করবো যাতে ডিজাইনটা আসলে সবকিছু অ্যালাইনমেন্ট ঠিক থাকে। তো আমরা যেখানে একটা অ্যাড্রেস বসাতে হবে, তো আমরা একটা অ্যাড্রেস নিয়ে নিই। কিন্তু জাস্ট আমি একটা ফেক বা র্যান্ডম একটা অ্যাড্রেস বসাবো। কালারটা একটু আমরা চেঞ্জ করে দেখি, একটু মিডের হালকা শেডটা দিয়ে দেখি কিরকম লাগে দেখতে। হ্যাঁ, তো হয়ে গেল আমাদের ডিজাইন কমপ্লিট। এটা জাস্ট আমি দেখানোর জন্য এইভাবে করা হয়, যে এইভাবে আসলে যে করতে হবে এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। আপনার ক্লায়েন্টের উপর আসলে অনেক সময় ডিপেন্ড করে ডিজাইন কিরকম হবে। ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে হবে, বা আপনার যার জন্য ডিজাইন করতেছেন ওই কোম্পানির যারা আছে অথরাইজ ওদের উপর ডিপেন্ড করে আসলে আপনার ডিজাইনটা কিরকম হবে। তো এখন হচ্ছে এই ডিজাইনটা আমার হয়ে গেল। এখন এই ডিজাইনটা আমি যে প্রিন্টিং যে হাউস আছে বা প্রিন্টিং যে ভেন্ডর আছে ওনাকে যেভাবে আমাকে দিতে হবে, ঠিক আছে, আসলে আমরা যদি এইভাবে ডিজাইনটা দিয়ে সেভ করে দিই এআই ফাইলটা, তাহলে আসলে যিনি যখন প্রিন্ট করার জন্য যার কম্পিউটারে খুলবে তিনি হয়তো এই ফন্ট পাবেন না, বা অনেক কিছু ওনার এই ভার্সনের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওনার সাথে এটা ম্যাচ করবে না। তো সেটা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমরা এখানে যে
ব্যাক সাইডটা আছে, ব্যাক সাইডে যত এলিমেন্টস আছে সব আমরা একটা গ্রুপ করলাম। তো ফ্রন্ট সাইড যতগুলো এলিমেন্টস আছে সবগুলো একটা গ্রুপ করলাম। এখন যেহেতু আমরা এটা প্রিন্টিং এর জন্য দিব, সেহেতু প্রিন্টিং এ দেওয়ার আগে আমাদের এই যতগুলি ফন্ট আছে এই ফন্ট গুলিকে সবগুলিকে আউটলাইন করতে হবে। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে ও ক্লিক করি, এখানে যত ফন্ট আছে সবগুলি আউটলাইন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি সুবিধা হবে কি, যে জিনিস প্রিন্ট করার জন্য এই ফাইলগুলি খুলবেন তখন এই ফন্ট গুলি আর ওনার কাছে চাইবে না। তো প্রিন্টিং এ দেওয়ার আগে আমরা এটাকে যে ফরম্যাট করতে হবে সেটা হচ্ছে ইপিএস ফরম্যাট। তো আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট এস চাপ দিলে আমরা এরকম একটা অপশন আসবে আমাদের সামনে, সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ইপিএস, কারণ এটা দিয়ে প্রিন্ট, বেসিক্যালি এটা দিয়ে প্রিন্ট হবে। আমরা যখন আবার স্টক মার্কেটের জন্য সাবমিট করব তখন আসলে এটা মেইন করে না, তখন এআই দিয়ে করতে হবে। সো এটা যেহেতু আমরা লোকাল কোনো প্রিন্টিং হাউসকে দিব বা লোকাল আমাদের কোম্পানির জন্য হয়তো করবো, সেক্ষেত্রে এটা আসলে আমাদের এই ইপিএস ফরম্যাটে দিতে হবে। সো আমরা এখান থেকে ইপিএসটা সিলেক্ট করলাম, তারপর সেভ দিলাম, তারপর এখান থেকে যে ভার্সনটা আছে ভার্সনটা আমরা দিব 10, ইপিএস। এই 10টা দেওয়ার কারণ হচ্ছে যাতে যে কোনো ভার্সনেরই সফটওয়্যার হোক, এই 10টা সব ভার্সনেই সাপোর্ট করবে, সিএস সিসি থেকে সব ভার্সনেই এই 10টা সাপোর্ট করবে। তো আমরা যখন ভেন্ডর বা প্রিন্টিং হাউসকে দিব তখন আমরা শুধু এই ইপিএস ফাইলটা দিলেই ওরা প্রিন্ট করে ফেলতে পারবে। ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য। আপনাদের যদি নেক্সট স্টক মার্কেটের জন্য বিজনেস কার্ডের ডিজাইন কিভাবে করতে হয় যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি স্টক মার্কেট বা অনলাইন যে অন্যান্য যে মার্কেটগুলো আছে, মার্কেট প্লেস আছে, সেখানে ডিজাইন সাবমিট করার জন্য কিভাবে ডিজাইন করতে হয়, কি গাইডলাইন আছে, যদি ওই টিউটোরিয়াল আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন, আমি ভিডিও করব। ধন্যবাদ সবাইকে।